আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো হয়তোবা তোমরা চিন্তা করতে পারো যে এত ভোরে এই কুয়াশার মধ্যে বের হওয়ার কারণটা কি। আজকে সকালবেলা আমার হাজব্যান্ড আর আমার ছোটো বোনের হাজব্যান্ড ওরা বের হয়েছিল রসের সন্ধানে। তো খেজুরের রস খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তো যদিও এটা আমার হাজব্যান্ডের নানা বাড়ি, সো সেই হিসেবে এই দিকটা ওর চেনা। তো একদম ভোরে আর কি দুইজন বেরিয়েছে রসের খোঁজে। তো ওনাদের থেকে এই ক্লিপটা নেওয়া অ্যাকচুয়ালি, যে তোমাদের সাথে শেয়ার করব যে গ্রামের পরিবেশ শীতের সময় কুয়াশায় ঘেরা কত সুন্দর লাগে দেখতে। তো আই থিঙ্ক তোমাদের কাছেও ভালো লাগবে। সো এত কষ্ট করে সকালে উঠে রস খুঁজতে যাওয়া আসলে ওনাদের ব্যর্থ হয়েছে, কারণ রস দিয়ে গুড় বানাবে, এই জন্য রসের ভেতর চুন প্রয়োগ করা হয়ে থাকে, আর সেই জন্য আমরা রসটা অ্যাকচুয়ালি কালেক্ট করতে পারিনি। তো যাই হোক, সকাল সকাল এখানে দেখতে পাচ্ছ শীতের পিঠা। এখানে হচ্ছে চিতই পিঠা দিয়েছিল আমার ছোট চাচি। তো ছোট কাকি যখন জানতে পেরেছে যে আমরা বাসায় এসেছি, উনি রাতের বেলায় সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি আমাদের সাথে দেখা করতে এসেছে। তো এসে উনি ঝটপট বাসায় গিয়ে এই পিঠাটা বানিয়ে রাতের বেলায় দিয়ে গেছে। তো সারা রাত এটা ভেজানোর পর মানে খুব ভালো মতো ভিজেছে। এরপর সকালবেলা আমি জাস্ট এর লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। তো এর ভেতর দুধ আর নারকেল গুড় দিয়ে তারপর হচ্ছে এগুলো মেক করা হয়, তোমরা জানোই প্রসেসিং। তো এখন আমরা সবাই মিলে আজকে সকালে ব্রেকফাস্ট করব শীতকালীন মানে পিঠা। বাংলাদেশের যে ঐতিহ্য, সবাই কিন্তু শীতকালে এই ধরনের পিঠাগুলোই খায়, যেমন চিতই পিঠা, ভাপা পিঠা। আর শীতের সকালে সবচেয়ে বেশি মজাদার হচ্ছে ভেজা চিতই। তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। তো আমার ছোট চাচির বাসায় আজকে দাওয়াত, তো আমরা ঝটপট রেডি হয়ে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছি যে চাচি আমাদের জন্য এখানে অনেক কিছু রান্না করেছে, কারণ আম্মু যেহেতু বাসায় নেই, তো ছোটো কাকি বলেছিল যে আজকে ওনাদের বাসায় খেতে। তো এই জন্য অ্যাকচুয়ালি মানে একটা অনেকটা টেনশন ফ্রি হয়েই বসেছিলাম, কারণ রান্নাবান্না নেই। তো আমার ছোটো ভাই এসেছিলো ডাকতে, তো আমরা ঝটপট চলে এলাম। এখানে কি কি আছে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে চিকেন রোস্ট, আর সাথে আছে এখানে মাছ ভাজা, আর আছে ডিম ডিপ ফ্রাই করা, মানে এটাকে ফার্স্টে সিদ্ধ করে ডিপ ফ্রাই করা। আর এখানে আছে শসা কাটা, সাথে কাঁচামরিচ, আর পোলাও রান্না করেছে। সো এখন হচ্ছে সব কিছু আমাদেরকে সার্ভ করে দেওয়া হচ্ছে, কারণ এখনই আমরা দুপুরের খাবারটা খেয়ে ফেলবো, কারণ আমরা অলরেডি সকালের উঠতে একটু লেট করে ফেলেছি। আমার হাজব্যান্ড আর আমার ছোটো বোনের হাজব্যান্ড যেহেতু গিয়েছিল রসের সন্ধানে, তারা পায়নি, এই জন্য এসে তারা আবার ঘুম দিয়েছে। তো দেখা যায় যে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা 10টা সাড়ে 11টা বেজে যায়। তো এটা যেহেতু ন্যাচারাল, কারণ শীতকালে একটু আমাদের সকালটা অ্যাকচুয়ালি দেরিতেই হয়, আরও যেহেতু এসেছি বাবার বাড়িতে বেড়াতে, তো এটা স্বাভাবিক। তো আমরা এখন জাস্ট দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। সো আমি আমার প্লেটিংটা রেডি করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে আমি হচ্ছে পোলাও নিয়েছি, সাথে চিকেন রোস্টও নিয়েছি, আর এক পিস মাছ নিয়েছি। ডিমটা এখন অ্যাকচুয়ালি আমার খেতে ইচ্ছে করছে না, কেন সেটা আমি জানি না, তবে ডিমটা আমার এখন একদমই খেতে মন চাচ্ছে না। তো আমি আমার বেবির হাতে দিয়ে দিয়েছি, ওকে খাওয়াচ্ছি ডিমটা। আর আমি এখন আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। তো কাকি আমাদের জন্য এখানে ফ্রুটস কেটে নিয়ে এসেছে, মিষ্টিও দিয়েছে, যদিও আমি এখন মিষ্টি খাবো না। তো আমি এখান থেকে জাস্ট পেয়ারাটাই নিব, আর এটা আমার খুবই পছন্দ। তো আমি জাস্ট পেয়ারাটাই খাচ্ছিলাম, আর সবাই মিলে আমরা এখানে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এরপর চিন্তা করলাম যে আমরা এখন বাহিরে যাব ঘুরতে। তো বেবি এইখানে আসলে আটকে যায়, সামনে হাঁটতে যেতে চায় না, মানে ও একটু খেলা করতে চায়। তো ওকে দোলনায় বসিয়ে দিয়ে আমরা একটু এদিকে, মানে যেই একটু খেলা শুরু করেছে তখনই আমার ছোটো বোন আর ওর হাজব্যান্ড আমাদের ভিডিওটা অ্যাকচুয়ালি ক্যাপচার করেছে, আর ওরা আমাদেরকে নিয়ে মজা করছিল। তো সেই জন্য অ্যাকচুয়ালি তোমাদের সাথেও শেয়ার করা, যে আমরা বুড়া হয়ে গিয়েছি তো কি, আমরা কি একটু খেলতে পারবো না, যেহেতু এখানেই খেলে আমি বড় হয়েছি ছিলাম। তো ওরা কিন্তু এটা দেখে অনেকটা মজা নিচ্ছিল, আর অনেকটা ফান করছিলাম আমরা এখানে। আর এক পর্যায়ে দেখা যায় যে আমাদের একটু খুনসুটি চলছিলই, যেটা স্বাভাবিক। তো আমরা জাস্ট একটু মজা করছিলাম। তো চিন্তা করলাম আমার বন্ধুদের সাথেও এই ক্লিপটা শেয়ার করা, যদি এই ক্লিপটা আমার নিজের নেওয়া না, কারণ আমার ছোটো বোন কিন্তু পুরো ভিডিওটা করেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ভিডিওতে ইন আছি, সো ক্যামেরার পেছনে অন্য কেউ।
তো আমার ছোটো বোন বলছিল যদি তোর সাহস থাকে তুই শেয়ার করে দেখা যে তুই এখনও এত বড় হয়ে যাওয়ার পরেও কীভাবে খেলাধুলা করছিস। তো আমি বললাম ওকে ঠিক আছে। পরে এখন চলে এলাম একটু কফি খাবো। তো আমরা যে ক্যাফেটেরিয়াতে এসেছিলাম রাতের বেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওখানে কফি খেয়েছি। তবে অনেকটা হেঁটে আসার পর আমাদের কিন্তু রাত 8টা-9টার দিকে আমার গলা পুরো ভেঙে কাঠ হয়ে গেছে ঠান্ডায়, আমি জমে গিয়েছিলাম এক কথায়। তো আমার ছোটো বোন আমার জন্য একটু মশলা চা করে দিয়েছে, বললো যে আপু এটা খা, তোর একটু ভালো লাগবে। তো একদম ঝাঁঝালো করে মশলা দিয়ে তারপর চাটা করে নিয়ে এসেছে, মানে বেশি করে লবঙ্গ দিয়ে। আর সাথে অবশ্য আমরা যেই ক্যাফেটেরিয়াতে বসেছিলাম ওখান থেকে একটু ডিম চপ কিনে নিয়ে এসেছিলাম, তো সাথে ডিম চপও দিয়েছে। আর রাতের বেলা আমাদেরকে রান্না করতে নিষেধ করে দিয়েছিল আমার ছোটো কাকি, কারণ উনি আমাদের জন্য রান্না করে ফেলেছেন। বললো যে বাবার বাড়িতে যেহেতু এসেছো, সো তোমার আম্মু নাই, কি হয়েছে, আমরা চাচিরা তো আছি, আমি রান্না করে দিচ্ছি। তো চাচি মানুষ, যাই হোক, ওনাকে অনেকবার মানা করার পরে উনি শুনে নেই, আমাদের জন্য এখানে রান্নাবান্না করে দিয়ে গেছে, যেহেতু দুপুরে একটু হেভি ফুড খাওয়া হয়েছে। সো এখানে আমার জন্য স্পেশালি আলু ভর্তা করা হয়েছে আর শুটকি মাছ, লোটটা শুটকি ভুনা, যে দুইটা আমার সবচেয়ে ফেভারিট। সো আমি তো অনেক হ্যাপি। আম্মু যেটা করে স্বাভাবিক, আমি একটু হেভি ফুড খেলে পরবর্তী মানে টাইমটাতে আমাকে একটু লাইট খাবার দেয়। তো সেটা চিন্তা করেই চাচি আমার জন্য একদম রান্না করেছে, আমি তো অনেক হ্যাপি। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রাতের ডিনার। সো দেখতেই পাচ্ছ সব কিছু একদম প্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো আমার অল ওভার পুরো ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে ভিডিওতে ছোট্ট একটা লাইক করে দিবে। আর সবসময় যে কথাটা তোমাদেরকে আমি বলে থাকি, তোমরা যদি আমার ভিডিও নেক্সট ব্লগগুলো দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। সো যেখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।